চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ বলেন, আমার মুখে যতই দাড়ি থাকুক, কপালে সিজদার দাগ থাকুক, কিন্তু আমার রিজিক যদি হালাল না হয় তাহলে তা কোনোই কাজেই আসবে না। তাই আমি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই। আমার কোনো দলীয় কিংবা কোনো ব্যক্তি বিশেষের কাছে আমার দায়বদ্ধতা নাই, থাকার কোনো সুযোগও নাই। আর বাস্তবতা হলো আগে হয়তো একসময় এরকম পরিস্থিতি ছিল। বর্তমান প্রেক্ষাপটে সরকারের কাছে আমি দায়বদ্ধ, আমার নীতির কাছে, আমার বিবেকবোধের কাছে আমি দায়বদ্ধ, এবং আপনাদের কাছে মানে জনগণের কাছে আমি দায়বদ্ধ। কারণ জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আমার টার্গেট থাকবে ওই টাকা, ওই বেতন যেন আমি হালাল করতে পারি, 100% হালাল যেন আমার রুজি হয়। কারণ আমার যতই মুখে দাড়ি থাকুক, আপনাদেরও অনেকে থাকতে পারে, তো অনেকে কপালে নামাজের সিজদায় দাগও হয়ে যেতে পারে। যদি আমার মানে কি বলবো, আবেগপূর্ণ হয়ে যাচ্ছি, আমার যদি রিজিক যদি আমার হালাল না হয়, সে কোনোই কাজে আসবে না। আমি আপনি আমার যতই জ্ঞান, ইসলামের জ্ঞান কম থাকুক না কেন, এটা আমরা সবাই জানি যে হালাল ইবাদত, হালাল ইনকাম ইবাদত কবুলের পূর্ব শর্ত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই পথে যেন অটুট থাকতে পারি। আর একটা বিষয় বলি যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই, ঠিক আছে না? এই ক্ষেত্রে কে কি ভাবলো, কোন রাজনৈতিক নেতা কি ভাবলেন, কিংবা আপনাদের এই সাংবাদিক ভাইরাই কি ভাবলেন যে উনি তো এই পথের না, উনি তো এই মতের না, সবাই আমাকে ভালোবাসবেন, এটাও আমি চাই না। সিরাতুল মুস্তাকিমে চলতে গেলে যারা সুবিধা পাবে না তারা আমার বিরাগভাজন হবে, কিন্তু আমি এটা নিয়ে আমার কোনো বদারিশন নাই। আমি আমার যে লক্ষ্য সেই পথেই আমি চলব। বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর সোয়ায়েব সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন দপ্তরের অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির কথা তুলে সাংবাদিকরা। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।